হাই, ওয়েলকাম টু অল। আসো পড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে ভিডিওটি এটি কিন্তু ভীষণ ভীষণ দরকারি। কাদের জন্য? আশা দিদিমণিদের জন্য খুবই দরকারি একটা ভিডিও। আপনারা কিন্তু এক ফোঁটা স্কিপ করে যাবেন না, না হলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটি আপনাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন কি ওই কাজটাও আপনাদের জন্য এখন সব থেকে বেশি এসেনশিয়াল। আমি জানি অনেকে ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আছেন যে এই কাজটা আমরা কি করে করতে পারবো, কিন্তু যেহেতু আপনাদেরকে বলা হয়েছে করার জন্য, এমনকি ট্রেনিং দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, আপনাকে কাজটা করতেই হবে। তাই আপনারা অবশ্যই করে শান্ত মস্তিষ্কে ধীরে ধীরে বুঝুন, ব্যাপারগুলো দেখতে থাকুন, আর আস্তে আস্তে করে একটার পর একটা স্টেপ করতে থাকুন। একটা করে ফেললেই দেখবেন আপনি নেক্সটটাও করতে পারবেন। হ্যাঁ, এটা একটু টাইম কনজিউমিং, বাট আপনি যদি একটু ব্যাপারটার সাথে সড়গড় হয়ে যান তাহলে দেখবেন পরবর্তীগুলো করতে খুব একটা অসুবিধা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি বা আমার টপিকটা আজকের কি হতে চলেছে। একদম ঠিক ধরেছেন হয়তো আপনি। আজকে আমরা আলোচনা করব যে ইকেওয়াইসি, আয়ুষ্মান ভারত, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেই ফর্মগুলো আপনারা এতদিন কি করেছেন, হার্ড কপি এসেছিল আপনার কাছে, প্রিন্টেড ফর্ম এসেছিল পঞ্চায়েত থেকে, যেই ফর্ম আপনি গ্রামে গ্রামে মানুষদেরকে দিয়েছেন, মানুষরা ফিল করে দিয়েছে বা আপনি ফিল করেছেন, ফিল করার পর সেগুলো আবার পঞ্চায়েতে গিয়ে জমা দিয়েছেন, হার্ড কপি জমা দিয়েছিলেন। এইবার হচ্ছে আপনার পালা, যেই মানুষদের হার্ড কপি জমা পড়েছে তাদের এবার ইকেওয়াইসি করতে হবে আয়ুষ্মান ভারত অ্যাপের মাধ্যমে। কেউ কিন্তু ভুল ধারণার মধ্যে যাবেন না যে কিনা এই প্রসেসের মাধ্যমে আপনি আয়ুষ্মান ভারতের ফর্মটা ফিল করে দিলেন, জমা দিয়ে দিলেন। এটা কিন্তু ব্যাপারটা একদমই অমন নয়। এটা শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আশা দিদিমণিরাই করতে পারবে। পরবর্তীকালে সাইবার ক্যাফেতে ওদের অ্যাক্সেস দেবে কি না দেবে সেই ব্যাপারে আমি নিশ্চিতভাবে জানি না। তবে এখন শুধুমাত্র আশা দিদিমণিরাই করতে পারবে, যাদের কাছে কিনা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে অথরিটি থেকে দেওয়া হয়েছে তারাই করতে পারবে। তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। এটি কিন্তু ফর্ম ফিল আপের জন্য একদমই নয়। এটি হচ্ছে ফর্ম জমা দিয়েছে, আশা দিদিমণিরা জমা দিয়েছেন হার্ড কপি। এবার বিডিও অফিস থেকে এই হার্ড কপি যে ইনফরমেশনগুলো সেগুলো আপলোড করেছে। এইবার ওই মানুষগুলোর, যেই মানুষগুলোর অনলাইনে ডেটাগুলো সাবমিট হয়েছে বিডিও অফিস থেকে, সেই মানুষগুলোর এবার ভেরিফিকেশান, ইকেওয়াইসি করা যা করবে এখন আশা দিদিমণিরা, তাদের জন্যই কিন্তু আজকে মেনলি এই ভিডিওটি। আপনারা আস্তে আস্তে দেখবেন অসুবিধা খুব একটা হবে না। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপটা কি আমি একদম প্রথম থেকে বোঝাই। যারা একদমই জানেন না, আমি ধরে নেব আপনারা একদমই জানেন না, তাদের জন্য করা প্রথম স্টেপ কি হবে। ধরুন এটা আপনার ফোন, এটা হচ্ছে আপনার ফোন, এটাকে একটা ফোন ধরে নিন। হ্যাঁ, এটা ফোনেরই ফটো। ফোন ধরুন, আপনি কি করবেন, আপনার ফোনে গিয়ে এই যে প্লে স্টোর বলে অ্যাপটি আছে, এই যে কালারটা একটু চেঞ্জ করি না হলে বুঝতে পারবেন না, হলুদ দিয়ে করি। হ্যাঁ, এই যে প্লে স্টোর বলে অ্যাপটি আছে, প্লে স্টোর, এই প্লে স্টোর বলে অ্যাপে আপনি ক্লিক করুন। এই প্লে স্টোর অ্যাপে আপনি ক্লিক করুন। এই প্লে স্টোর অ্যাপে ক্লিক করার পর আপনি কি করবেন, সেকেন্ড স্টেপ হবে কি, যখন অ্যাপে ক্লিক করলেন তখন আপনি দেখবেন এরকম একটা স্ক্রিন খুলে যাবে। খুলে গেলে আপনি এই যে নিচে সার্চ লেখা আছে, সার্চ, এই সার্চে ক্লিক। এবার দেখুন আপনি এই সার্চে ক্লিক করলেন। সার্চে ক্লিক করে উপরে কি করবেন, এবার যে উপরে স্ক্রিনটা রয়েছে উপরে আপনাকে লিখতে হবে কিন্তু আয়ুষ্মান অ্যাপ। দেখুন আয়ুষ্মান অ্যাপ কথাটা, আপনি এই যে আয়ুষ্মান অ্যাপ কথাটা লেখা রয়েছে এখানে, এই আয়ুষ্মানটা কিন্তু আসবে না, এই লেখাটাকে কি করতে হবে, আপনাকে উপরে আগে লিখতে হবে। এই উপরে এই পোর্শনে লিখবেন, এই লেখাটা উপরে এই পোর্শনে লিখবেন। লিখলে যখন দেখবেন এরকমভাবে ইন্টারফেসটা খুলবে, পাশে লেখা থাকবে যে ইনস্টল। আপনি এই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে যেই ক্লিক করবেন তখন দেখবেন একটু সময় নেবে, নিয়ে কিন্তু অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। এরকমভাবে যখন অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে তখন এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে ভাইরাস স্ক্যান আরও ওরকম 3-4টে অপশান থাকবে। হয়ে কমপ্লিট হয়ে 3টে ক্লিক করার পরে এইখানে দেখবেন নিচে লেখা থাকবে
ওপেন অথবা মোর অ্যাপস, আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি দেখবেন এরকম একটা পেজ গোল গোল করে এরকম করে গোল 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 ঘুরতে 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 এরকম একটা পেজের পরে কিন্তু ফাইনালি আপনাকে এই পেজটা শো করবে, যেখানে লেখা আছে নিচে দেখুন আর ইউ এ বেনিফিশিয়ারি, আর ইউ এ বেনিফিশিয়ারি, ইয়েস অথবা নো। আপনি কিন্তু বেনিফিশিয়ারি নন, আপনি কে অপারেটর, আপনি অন্যের জন্য কাজটা করছেন, আপনি বেনিফিশিয়ারি নন। তাই আপনি ক্লিক করবেন কি, নোতে ক্লিক করবেন। দেখুন আমি লিখেও দিয়েছি আর ইউ এ বেনিফিশিয়ারি, আপনি নোতে ক্লিক করবেন। এই নোতে আপনি যেই ক্লিক করবেন তারপরে কি হবে, নোতে ক্লিক করার পর তারপরে এবার দেখুন নোতে যখন ক্লিক করলেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলবে, এইরকম একটা ইন্টারফেস খুলবে। এরকম ইন্টারফেস খুললে আপনি দেখুন নিচে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, কেন কি আপনাকে অথরিটি থেকে একটা আইডি পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছে। আমি স্ক্রিনটা একটু বড় করছি, দেখুন এখানে লেখা আছে হ্যাভ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে লগ ইন বলে পাশে লেখা আছে, আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে আপনি যেই ক্লিক করবেন তখন দেখুন প্রথম স্ক্রিন এরকম দুটো স্ক্রিন খুলবে, মানে দুটো স্ক্রিন আমি দেখানোর জন্য দেখাচ্ছি। প্রথমে এই স্ক্রিনটা খুললে ওইখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে লগ ইন অ্যাজ। ওই স্ক্রিনটা বড় করছি, বড় করলে আরও ভালো করে বুঝতে পারবেন। লগ ইন অ্যাজ দুটো অপশান, বেনিফিশিয়ারি অপারেটর, আপনাকে ক্লিক করতে হবে অপারেটর। বেনিফিশিয়ারি কিন্তু আপনি নন, আপনি অপারেট করবেন লোকের জন্য, অপারেটরে আপনাকে ক্লিক করতে হবে। যেই আপনি অপারেটরে ক্লিক করলে এবার করে আপনাকে কি করতে হবে, যেই ক্লিক করলেন তখনই কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইউজার আইডি বলে লেখা থাকবে, ওইখানে আপনাকে নিজের মোবাইল নাম্বারটা বসাতে হবে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে অথরিটিকে দিয়েছিলেন আপনার আইডি পাসওয়ার্ড জেনারেট করার জন্য। সেখানে আপনি সেই মোবাইল নাম্বারটা ওখানে বসাবেন। মোবাইল নাম্বারটা বসালেন, দেন নিচে আপনি ক্যাপচা দেখে এখানে ক্যাপচা ফিল করলেন। করার পরে এই দেখুন ক্যাপচা যা লেখা আছে সেটা ফিল করলেন, এখানে বসালে সুন্দর করে। বসানোর পরে স্ক্রিনটা উপরের দিকে তুলুন, উপরের দিকে তুললে নিচে দেখতে পাবেন অথ মোড, AUTHMODE, অথ মোড যেটা লেখা আছে দেখুন ওই পাশে লিখেও দিয়েছি। অথ মোডের এইখানে পাশে দেখুন অ্যারো আছে একটা, এই অ্যারোতে আপনি ক্লিক করুন। অ্যারোতে যদি আপনি ক্লিক করেন এখানে অপশান পেয়ে যাবেন, অপশানের মধ্যে আপনি সিলেক্ট করে নিন আধার ওটিপি। আধার ওটিপি সিলেক্ট করলে আপনি ওটিপিটা আপনার ফোনে চলে যাবে সেই মোবাইল নাম্বারে যেটা রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, ওইখানের ওটিপিটা আপনাকে বসাতে হবে। বসানোর পরে আপনি ভেরিফাই লেখা আছে দেখুন, এই ভেরিফাইতে ক্লিক করলেন। যেই আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে কিন্তু এবার ভেরিফিকেশান প্রসেস চলবে। এই যে ওটিপি বসালেন আর ওটিপি তো ওখানে বসিয়ে দিলেন, ভেরিফাইতে আপনি ক্লিক করলেন, করার পরে এইবার হচ্ছে আপনার ভেরিফিকেশান প্রসেসটা চলবে, ঠিক আছে। তার মানে কী হলো, ফোন নাম্বার বসালেন, ক্যাপচা দিলেন, অথ মোডটা বললেন, করে এখানে আপনি অ্যারোতে ক্লিক করলেন, করে এখান থেকে আপনি আধার ওটিপিতে সিলেক্ট করলেন। আধার ওটিপিতে সিলেক্ট করার ফলে আপনার ফোন নাম্বারে ওটিপি গেল, আপনি কি করলেন সেই ওটিপিটা এন্টার আধার ওটিপি, সেখানে আপনি ওটিপিটা দিলেন। দেওয়ার পরে গিয়ে আপনি কি করলেন, সেই যে ভেরিফাই লেখা আছে সেই ভেরিফাইতে আপনি ক্লিক করলেন। ভেরিফাইতে আপনি ক্লিক করলেন, ভেরিফাইতে যে আপনি ক্লিক করলেন এইবার আপনার পরের স্টেপ কী এলো, ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা সুন্দর ইন্টারফেস খুলে যাবে। দেখুন সুন্দর একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে লেখা আছে ইউ হ্যাভ মাল্টিপল রোল, প্লিজ সিলেক্ট এ রোল টু প্রসিড। কী লেখা আছে প্রথম অপশানটা, এনটিটি নেম, দেখুন আমি বড় করে লিখেও দিয়েছি এনটিটি নেম, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এনটিটি নেম লেখা থাকলে এইখানে দেখুন অ্যারো দেওয়া আছে, অ্যারোতে ক্লিক করে আশা সিলেক্ট করে নেবেন, আশা করলেন। তারপরে লেখা আছে দেখুন রোল বলে, রোলের পাশে যে কোনো অ্যারো আছে সেটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন, করে অপশানে লেখা থাকবে দেখুন অপারেটর BIS, অপারেটর BIS, দেখুন স্ক্রিনে বড় করেও লিখে দিয়েছি অপারেটর BIS। আপনি অপারেটর BIS করে এইবার আপনাকে কী করতে হবে, কন্টিনিউতে ক্লিক করুন। দেখুন নীল লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে যেই আপনি ক্লিক করবেন তাহলেই কিন্তু দেখলেন এইরকম একটা ইন্টারফেস খুলে গেল। দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে গেল, দেখতে পেলেন। এই ইন্টারফেস খুলে গেলে প্রথম অপশানটা আপনি ক্লিক করুন আয়ুষ্মান ভারত PMJAY,
আয়ুষ্মান ভারত PMJAY-তে আপনি ক্লিক করুন। যেই করলে কিন্তু দেখুন প্রথম যে পেজটা, ওই পেজটা দেখুন কী লেখা আছে। প্রথমে লেখা আছে যে স্টেট আপনি স্টেটের পাশে নিচে দেখুন এই অ্যারোতে ক্লিক করবেন। করলে একদম প্রত্যেকটা স্টেটের নাম লেখা থাকবে। স্ক্রল করে একদম উপরের দিকে চলে যাবেন, মানে নিচের দিকে যাবেন, গেলে ওখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেন আসবে সার্চ বাই, এইটা কিন্তু বেনিফিশিয়ারি। সার্চ বাইতে ক্লিক করবেন। দেখুন রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJAY কার্ড নাম্বার। এখানে মোস্ট প্রেফারেবল কিন্তু আধার নাম্বার আর হচ্ছে রেশন নাম্বার। PMJAY কার্ড নাম্বার এখনও হয়নি, ওটা বাদ দিন। ফ্যামিলি আইডি বাদ দিন, হয় রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার। আধারটা মোস্ট প্রেফারেবল, আধারে সিলেক্ট করুন। করে এবার আপনি কি করেন, ওখানে আধার নাম্বারটা জায়গায় ওখানে আধার নাম্বারটা বসান। বসানোর পরে কি করলেন, আধার নাম্বারটা বসালেন। বসানোর পরে এইবার আপনি কি করবেন, আধার নাম্বারটা বসালেন। এবার আপনি ক্যাপচা বসাবেন, দেখে দেখে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচা বসালেন, বসানোর পরে এইবার আপনি কোথায় আসুন, দেখুন নিচে লেখা আছে সার্চ বলে। নিচে যে সার্চ বলে লেখা আছে সেইখানে আপনাকে কিন্তু এবার সার্চ করতে হবে, ঠিক আছে। তার মানে এটা কার, এটা হচ্ছে বেনিফিশিয়ারির। যেই বেনিফিশিয়ারির বাড়িতে আপনি গেলেন, যেই বেনিফিশিয়ারি আপনার কাছে প্রেজেন্ট আছে, তার জন্য কাগজপত্র সব নিয়ে সেই বেনিফিশিয়ারির জন্য আপনি এটা করছেন। সেই বেনিফিশিয়ারি আধার নাম্বার, আধার কার্ড দেখে দেখে বসাবেন। বসিয়ে তারপরে আপনি ক্যাপচা দেবেন। তারপরে আপনি এবার কোথায় আসবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক যেই করবেন তখনই কিন্তু দেখুন পরিষ্কার আমি সব লিখেও দিয়েছি। স্টেটে ক্লিক করুন ওয়েস্ট বেঙ্গল। সার্চ বাইতে ক্লিক করে আধার অথবা রেশন কার্ড নাম্বার দিতে পারেন, আধারটা মোস্ট প্রেফারেবল। দেন আপনি আধার নাম্বার দিন, তারপরে আপনি ক্যাপচা দিন। ক্যাপচা দেওয়ার পরে আপনি সার্চে ক্লিক করুন। সার্চে যেই ক্লিক করবেন তখন এবার কি আসছে আপনি এবার দেখুন। এই যে সার্চে ক্লিক করলেন, করার পরে যদি কিনা এরকম আসে তাহলে বুঝে নেবেন যে সেই মানুষটির হার্ড কপি ফর্মটা আপনি হয়তো জমা দিয়ে দিয়েছেন কিন্তু এখনও BDO অফিস থেকে তার অনলাইন প্রসেস শুরু হয়নি। অনলাইনে সেই ইনফরমেশনগুলো এখনও তোলেনি। অথবা হতে পারে যে সেই ফর্মটা হার্ড কপিটা এখনও জমা পড়েনি। যাই হোক, অনলাইন প্রসেসটা স্টার্ট হয়নি। হলো, আপনি তো নিজে জানেন যে ফর্মগুলো জমা দিয়েছেন, তাহলে আপনি বুঝে নেবেন যে ফর্মটা হয়তো জমা পড়েছে বা পড়েনি। যাই হোক, আলটিমেটলি অনলাইন প্রসেসটা স্টার্ট হয়নি। তাহলে আপনি কি করবেন, চেষ্টা করবেন সেই মানুষটার টোটাল ফ্যামিলিটাকে এখন একটু বাদ দিতে, এখন ওই পুরো ফ্যামিলিটাই বাদ দিতে। কেননা একজনের যখন ডেটাটা ওঠেনি, মোস্ট পসিবিলিটি থাকবে যে কিনা অন্য মেম্বারদের ডেটাও কিন্তু ওঠেনি। তাই আপনি সেই ফ্যামিলিটাকে আপাততর জন্য বাদ রাখুন। বাদ রেখে এবার অন্য একটা ফ্যামিলিতে যান, সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর একজনের যখন পড়েনি তাহলে অন্যদেরও কিন্তু না পড়ার সম্ভাবনাটা বেশি। আশা করি বুঝতে পারলেন। এরকম দেখা মানেই বুঝে নেবেন তার অনলাইন প্রসেস এখনও স্টার্ট হয়নি, স্বাভাবিকভাবে ভেরিফিকেশান গল্প এখন আসছে না। তাই পুরো ফ্যামিলিটাকে আপনি বাদ দিয়ে দিন, অন্য ফ্যামিলিতে আপনি আসুন। মোস্টলি আপনারা এটা করবেন, যার ফর্ম আগে জমা পড়েছে সেরকম দেখে আগে করার চেষ্টা করবেন, তাহলে সম্ভাবনা থাকবে যে তাদের অনলাইন প্রসেস শুরু হয়েছে, ঠিক আছে। এবার আসুন, অথবা যদি অনলাইন প্রসেস শুরু হয় তাহলে কিন্তু এই রকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে ধরুন এই ফ্যামিলিতে যেমন 4টে নাম আপনি দেখতে পাচ্ছেন, মানে 4 জন ফ্যামিলি মেম্বার তাদের রয়েছে। 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে। পাশে দেখুন ইয়োলো করে লেখা রয়েছে, কিন্তু লেখা রয়েছে, কি লেখা আছে, ডু KYC ফর গেটিং আয়ুষ্মান ভারত কার্ড। এটা বলে ইয়েলো করে লেখা আছে, আপনাকে বলে দিয়েছে যে KYC করতে হবে। এছাড়া প্রত্যেকটা মানুষের আধার, ফোন নাম্বার, কে কী আছে দেখুন, প্রথম জনের আছে আদার্স, পরের জনে আছে তার ওয়াইফ, পরের জন আছে ডটার, লাস্টে যেটা আছে সেটা সান। 4 জন ফ্যামিলি মেম্বার, 4 জনের পরপর ডেটাগুলো কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে এরকমভাবে পাবেন যাদের অনলাইন প্রসেস স্টার্ট হয়েছে। তার মানে এই মানুষের ডেটাগুলো রেডি অনলাইন প্রসেসিংয়ের জন্য।
এই যে ইয়েলো করে লেখা আছে এগুলো সব শো করছে যে আপনার KYC করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এবার আমি ধরুন ডিসাইড করলাম যে আমি এখানে যে আছে যে এই যে গার্ল আছে মানে ডটার আছে সেই ডটারেরটা করবো, কেননা ইনফরমেশান ডটারের সমস্ত কিছু আমার কাছে আছে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারেরটা নেই। যারটা আপনি পাবেন তারটাই করতে পারেন। তার মানে আমি সিলেক্ট করলাম যে ডটার, 3 নম্বর যে আছে ডটার, এই ডটারেরটা আমি করব। তাহলে এই যে ইয়েলো কোথায় লেখা আছে সেই ইয়েলো এই জায়গাটাতে যেখানে নির্দেশ দিয়েছে ডু KYC সেখানে ক্লিক করব। যেই ওখানে ক্লিক করব এইরকম একটা কনসেন্ট ফর্ম চলে আসবে, দেখুন কনসেন্ট ফর্ম চলে আসবে, এই ফর্মটা কমপ্লিটলি চলে আসবে। এটা কিন্তু হিন্দিতে লেখা, আমি প্রেফার করব আপনারা ট্রান্সলেট করে হলেও এই ফর্মটা একবার দেখে নেবেন, প্রত্যেকে নিজে নিজে এই ফর্মটা কিন্তু দেখে নেওয়াটা উচিত। ফর্মটা দেখে নিলেন, এটাকে স্ক্রল করে উপরে তুলবেন, উপরে তুললে দেখবেন এরকম একটা তারপরে একটা বক্স পাবেন। কনসেন্ট ফর্মটি পড়তে পড়তে উপরের দিকে তুললে তারপরে ইয়েস আই অ্যাকসেপ্ট বলে পাশে একটা বক্স পাবেন, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েস আই অ্যাকসেপ্ট, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। করলেন, করার পরে দেখুন আছে অ্যালাউ বলে, এই ইয়েস আই অ্যাকসেপ্টে ক্লিক করলেন, দেখুন ইয়েস আই অ্যাকসেপ্ট ক্লিক করলেন, করার পরে নিচে দেখুন লেখা আছে অ্যালাউ বলে, এই অ্যালাউতে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যালাউতে আপনি যেই ক্লিক করলে কিন্তু ডিনাই করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অ্যালাউতে ক্লিক করলে আপনার আস্তে আস্তে করে এরকম ইন্টারফেসগুলো খুলবে। প্রথম যে পেজ আছে দেখুন, প্রথমে যেটা আসবে যারটা আপনি সিলেক্ট করলেন তার ডিটেলসটা এবার শো করতে শুরু করবে। দেখুন এখানে তার ফোন নাম্বার, তার হচ্ছে আইডি নাম্বার, তার ফ্যামিলি রেশন কার্ডের নাম্বার, এগুলো সমস্ত কিছু পাশাপাশি পরপর লেখা থাকবে, এবং রেশন কার্ড টাইপস কি PHH সেটাও লেখা আছে, এগুলো সমস্ত লেখা আছে। এইটা যদি এবার স্ক্রল করে আপনি উপর দিকে তুলতে থাকেন, উপরে তোলেন, তারপরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি ফটোগ্রাফ। পরের স্ক্রিনটা দেখুন কি লেখা আছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ। এইখানে আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে, হলো। আর নিচে এখানে লেখা আছে যে আপনার 75% ডেটা ম্যাচ করেছে বলে লেখা থাকবে, কারোর ক্ষেত্রে বিভিন্ন রকম ডেটা লেখা থাকতে পারে। তারপরের পেজে দেখুন, তারপরে যদি আপনি স্ক্রল করে উপরের দিকে তোলেন, ওইখানে আপনি লেখা দেখতে পাবেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার। এখানে ইয়েসই থাকবে, আপনি মোবাইল নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বারটা বসান, নিজের মানে যেই বেনিফিশিয়ারিটা করছেন তার মোবাইল নাম্বারটা ওখানে আপনি বসালেন। বসানোর পরে সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারেন, অথবা পরে সব কিছু ফিল করে পরে ভেরিফাই করতে পারেন। তারপরে দেখুন লেখা আছে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, মানে ফ্যামিলি হেড, রিলেশনশিপ উইথ ফ্যামিলি হেড। আমি ডটার সিলেক্ট করলাম, সেটা করলে আপনি তার পাশে যে অ্যারোটা আছে সেই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে যেই ক্লিক করবেন এতগুলো অপশান খুলে যাবে, সেলফ, ডটার, ফাদার, হাজব্যান্ড, মাদার, সান, ওয়াইফ, আদার, সিস্টার। যেহেতু আমি ডটারকে সিলেক্ট করেছিলাম, আমি লিখবো এখানে ক্লিক করব ডটার। তাহলে এই সেলফ না করে আমি কী করব, ডটার করব। এখানে এই যে অ্যারোতে ক্লিক করে আমি ডটার করব। দেখুন এইখানে আমি কিন্তু এই ডটার করব। ডটার যে ক্লিক করলাম তাহলে কিন্তু দেখবেন আপনার এইখানে অটোমেটিক্যালি আপনি যেই ফোন নাম্বারটা বসালেন অটোমেটিক্যালি কিন্তু আপনার এখানে ডেট অফ বার্থটা বসে যাবে। ডেট অফ বার্থ নিজের জোর করে আর বসানোর প্রয়োজন পড়বে না। এবার আপনি তারপরে কি করুন, পরের অপশানটা আসে দেখুন পিনকোড। এবার আপনি পরে পিনকোডটা বসান। পিনকোডের পরেই চলে আসবে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করুন, করে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নিন, যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট চুজ করে নিন। আর তারপরে অপশানে ক্লিক করুন, রুরাল না আরবান যেটা হবে আপনি সেখান থেকে চুজ করুন। তারপরে সাব ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করুন, করে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করুন। তারপরে আছে ভিলেজ, এখানে ক্লিক করুন, সেখান থেকে আপনি ভিলেজ সিলেক্ট করে নিন, ভিলেজের নামটা সিলেক্ট করুন, করে এবার উপরের দিকে তুলুন। উপরের দিকে তুলে এইবার আপনি কি করুন, এইবার আপনি চলে আসুন যে ফোন নাম্বারটা বসালেন তার পাশে যে এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাইতে যেই ক্লিক করবেন তাহলে কিন্তু সেই মানুষটার মোবাইলে ওটিপি চলে যাবে। দেখুন ওটিপি বসালেন, ওটিপি বসিয়ে ক্লিক করলে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি দেখিয়ে দেবে। ওটিপি বসালেই, ওটিপি যেই বসাবেন অমনি
দেখিয়ে দেবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, আর কিচ্ছু করতে হবে না। তাহলে মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এইবার যখন মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল, এইবার আপনি স্ক্রল করে উপরের দিকে যান। উপরের দিকে কোথায় যাবেন? সেই ফটোর জায়গায় যান। প্রথমেই ছিল ফটোর জায়গায় চলে যান। এই ফটোর জায়গায় চলে গেলে দেখবেন ফটোর এরকম ব্ল্যাঙ্ক জায়গা আছে, উপর দিকে যান, গেলেই এরকম ফটোর জায়গায় চলে গেলেন। ফটোর জায়গায় চলে গেলে ওইখানে আপনি দেখবেন ক্যামেরার সাইন রয়েছে, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্যামেরার সাইনে আপনি যখনই ক্লিক করবেন, এই ক্যামেরার সাইনে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু ক্যামেরা আপনি খুলে যাবে। খুলে গেলে যেই মানুষটিরটা আপনি করছেন সেই মানুষটির আবার আপনি এবার ফটো তুলবেন। ঠিক আছে? সেলফি মোডও হতে পারে, নর্মাল মোডেও হতে পারে। আপনি সেলফি মোড করতে চাইলে সেই মানুষটি যদি নিজে করে তাহলে সেলফি মোড, আদারওয়াইজ আপনি করবেন। করে দেখুন ছবিটা চলে এলো। ছবিটা যখন চলে এলো তার নিচেই লেখা থাকবে, দেখুন এইখানে লেখা থাকে ক্যান্সেল, আর এখানে লেখা থাকে ওকে। দেখুন এখানে ওকে, আর ওই দিকটা রাইট সাইডে ওকে, বাম দিকটা হচ্ছে ক্যান্সেল। হলো? আপনি যদি ফটো দেখে স্যাটিসফাইড ফিল করেন আপনি ওকেতে ক্লিক করবেন, আর যদি ডিসস্যাটিসফাইড হন ক্যান্সেলে ক্লিক করে আবার পুনরায় ছবিটা তুলে নেবেন। ওকেতে ক্লিক করলেন, এই ওকেতে আপনি ক্লিক করে নিলেন। ওকেতে ক্লিক করার পর আপনি দেখবেন ছবিটা আপলোড হয়ে গেছে। ছবিটা সুন্দর করে আপলোড হয়ে গেছে। হলো? ছবিটা যখন আপলোড হয়ে যাবে তখনই দেখবেন, তখনই আপলোড করার পর নিচে আপনি আবার নিচে চলে যান। নিচে গিয়ে ওখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। নিচে গিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। যেই সাবমিটে ক্লিক করবেন তখন দেখবেন এরকম সুন্দর একটা পজিটিভ সাইন চলে আসবে, দেখলে আপনি নিজেই শান্তি পেয়ে যাবেন। ওখানে দেখুন লেখা আছে KYC ইজ কমপ্লিট, পরিষ্কার। ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। তার মানে KYC আপনার হয়ে গেছে। যখন স্টেট ভেরিফাই করার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কার্ডটা ডাউনলোড করে নেবেন। এবার আপনি কী করেন? এখানে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলে এইবার আপনি দেখতে পাবেন আগে কেমন ছিল। আগে 4 জন মেম্বারের পাশে ইয়েলো লেখা ছিল, এরকম ইয়েলো করে লেখা ছিল। আমরা সিলেক্ট করেছিলাম কাকে? ডটারকে। আমরা সিলেক্ট করেছিলাম ডটারকে, মানে 3rd নম্বর যে, তাকে আমি সিলেক্ট করেছিলাম। ঠিক আছে? আর উপরে তো হেড অফ দ্য ফ্যামিলি ছিল। দেখুন চারদিকে 3টের পাশেই কিন্তু ইয়েলো লেখা ছিল। হলো? এইবার যেই মানুষটি ভেরিফাই হয়ে গেছে মানে ডটার, দেখবো এই যে ডটার লেখা আছে এই ডটার কিন্তু উপরে উঠে গেছে, আর তার পাশে সুন্দর একটা গ্রিন সাইন হয়েছে এবং লেখা আছে দেখুন ওখানে স্টেট ভেরিফিকেশান। এখানে লেখা আছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং, মানে তার KYC ডান। এবার তার যেটুকু পেন্ডিং আছে সেটা হচ্ছে স্টেট ভেরিফিকেশান। স্টেট ভেরিফাই করলেই ওইখানে ডাউনলোড অপশানটা চলে আসবে, ডাউনলোডে ক্লিক করলে কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আর যে হেড অফ দ্য ফ্যামিলি দেখুন পরে তার কিন্তু ছবি, তার কিন্তু নিচে রয়েছে, নিচে নাম রয়েছে, তারপরে যিনি আছে তার নামটাও কিন্তু নিচে রয়েছে। তারপরে এটা কিন্তু ডান হয়ে গেছে। পরের মেম্বারটা আপনি এবার সেম প্রসেসে ইয়েলোতে আপনি ক্লিক করবেন, করে ফুল প্রসেসটা যেমন করার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? আমি আরেকবার ব্যাপারটা একটু করে বলে দিচ্ছি। ঠিক আছে? প্রথমে আপনি কি করবেন? এই প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করে আপনি এরকম ইন্টারফেস খুলবে। আপনি সার্চে ক্লিক করবেন, করে আপনি উপরে লিখবেন আয়ুষ্মান অ্যাপ বলে, ওখানে লিখবেন আয়ুষ্মান অ্যাপ বলে। যেই লিখলেন এরকমভাবে আয়ুষ্মান অ্যাপ চলে আসবে ছবি, আর এখানে ইনস্টল লেখা থাকবে। ইনস্টলে ক্লিক করবেন, করার পরে দেখবেন এরকম ইনস্টল হতে থাকবে, ভাইরাস স্ক্যান হবে, এখানে ওপেন থাকবে। ওপেনে ক্লিক করবেন। ওপেনে যে ক্লিক করবেন প্রথমেই সুন্দর এই পেজটা খুলবে, গোল গোল করে ঘুরবে, দেন এটাই আসবে আর ইউ এ বেনিফিশিয়ারি। আপনি কি করবেন? আপনি ইয়েস অথবা নো আছে, আপনি নো করবেন, কেননা আপনি বেনিফিশিয়ারি নন, আপনি লোকেরটা করছেন। করলেন, করার পরে এই ইন্টারফেসটা খুলবে, ওখানে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার আছে, তাই আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। যেই আপনি লগ ইনে ক্লিক করবেন প্রথমে এই ইন্টারফেসটা খুলবে, ওখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি না অপারেটর, আপনি অপারেটরে ক্লিক করবেন। অপারেটরে ক্লিক করে যেই আইডি দিয়ে, যেই ফোন নাম্বার দিয়ে আপনি আইডি পাসওয়ার্ড জেনারেট করেছিলেন সেই ফোন নাম্বারটা বসাবেন, দেন আপনি ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসার পরে ওথ মোড এইখানে ক্লিক করবেন, করে আপনি কি সিলেক্ট করবেন? আধার ওটিপি সিলেক্ট করবেন। করলেই দেখবেন আপনার যে ফোন নাম্বার সেখানে ওটিপি চলে যাবে, ওটিপি এখানে বসাবেন। ওটিপি বসানোর পরে দেখবেন ভেরিফাই, তার উপরেই আছে ভেরিফাই, লোকটা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার
ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই ইন্টারফেসটা খুললে দেখুন এনটিটি নেম বলে লেখা আছে। এনটিটি নেমের পাশে দেখুন এখানে অ্যারোতে ক্লিক করে আপনি আশা সিলেক্ট করবেন, আশা হলো। তারপরে রোলে এখানে অ্যারোতে ক্লিক করে অপারেটর 20 ক্লিক করবেন, দেন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। হলো, কন্টিনিউতে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস খুলবে। আয়ুষ্মান ভারত PMJY-তে ক্লিক করবেন, দুটো অপশানের মধ্যে এটা ক্লিক করার পর এইবার আপনি কি করলেন, আপনি স্টেট সিলেক্ট করে নিলেন, তোমার সার্চ ফর বেনিফিশিয়ারি। এইবার আপনার হচ্ছে বেনিফিশিয়ারির জন্য, যেই মানুষটার করবেন সেই মানুষটার জন্য কি স্টেটের পাশে আপনি এখানে ক্লিক করুন, অ্যারোতে ওয়েস্ট বেঙ্গল। তারপরে সার্চ বাই কি বললাম, 4টে অপশান আসবে, রেশন কার্ড, ফ্যামিলি ID, আধার নাম্বার আর PMJY কার্ড নাম্বার। আধার সিলেক্ট করবেন, করে আধার নাম্বার বসাবেন, দেন ক্যাপচা বসাবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে যদি সেই মানুষের ডেটা অনলাইনে না তোলা হয়, মানে বিডিও অফিস থেকে না তুলে থাকে, তাহলে কোনো ডেটা পাওয়া যাবে না, নো রেকর্ড ফাউন্ড হবে, লাল কালিতে দেখাবে। সেই ফ্যামিলিটাকে পুরো অ্যাভয়েড করে যাবেন সেই সময়ের জন্য, কেননা বুঝে নেবেন যে সেই ফ্যামিলির পসিবিলিটি হবে যে তার এখনও করা হয়নি। এবার অন্য ফ্যামিলিতে যাবেন, এমন ফ্যামিলিতে যাবেন যে ফ্যামিলির ডেটাগুলো আপনি আগেই দিয়েছেন, মানে প্রথম দিকে দিয়েছেন, সেই ফ্যামিলিতে চলে যান। সেই ফ্যামিলিতে গিয়ে আপনি যদি তার আধার নাম্বার দিয়ে ক্লিক করেন, এই প্রসেসটা সম্পূর্ণ চালিয়ে যান, তাহলে এরকম একটা স্ক্রিন খুলে যাবে, যেখানে কিন্তু লেখা থাকবে ইয়েলো কালারে, এইখানে লেখা আছে EKYC করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডু EKYC টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, এরকম লেখা থাকবে সুন্দর করে ইয়েলোতে, এভাবে করা থাকবে, মানে এটা EKYC করার ইনস্ট্রাকশন। তাহলে আপনি কী করেন, প্রথমে লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে তার ওয়াইফ, তারপরে ফ্যামিলি মেম্বার যারা আছে ডটার এবং সান লেখা আছে। তাহলে আপনি যার ডেটাটা আপনার কাছে আছে, যে মানুষটি প্রেজেন্ট আছে, যার আধার কার্ডটা রেডি আছে, তারটা আপনি সিলেক্ট করুন। হেড অফ দ্য ফ্যামিলি হলে আপনি ওইখানে ইয়েলোতে ক্লিক করুন, যারটা করবেন সেইখানে ক্লিক করলেই কিন্তু আপনার এইরকম একটা কনসেন্ট ফর্ম আসবে। স্ক্রল করে উপরে যান, পড়ে নিন, পড়ে নিয়ে এইখানে ইয়েস আই অ্যাকসেপ্ট, তার পাশে টিক করুন। টিক করার পরে আপনি অ্যালাউতে ক্লিক করুন। অ্যালাউতে যে ক্লিক করবেন, প্রথম এরকম পেজ আসবে, সেই পেজে সেই মানুষটির ডিটেলস, এখানে EKYC লেখা থাকবে, তারপরে সেই মানুষটির অনেক কিছু ডিটেলস লেখা থাকবে, তারপরে এরকম বেনিফিশিয়ারির ফটোগ্রাফ, তার অ্যাড্রেস সব থাকবে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ বলে এরকম থাকবে। এই ফটোগ্রাফ এখানে রইল। তারপরে যদি আপনার স্ক্রিনটা আপনারা উপরে তুলতে থাকেন, তাহলে সেখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ইয়েস অথবা নো, ইয়েসে ক্লিক করা থাকবে। ঠিক আছে, এই ফটো আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। তারপরে কি করবেন, আপনি যখন বলবে হ্যাঁ, তখন ফোন নাম্বারটা আপনি এখানে বসাবেন। ফোন নাম্বারটা বসানোর পরেটা আসুন রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, যারটা আপনি করছেন। যদি হেড অফ দ্য ফ্যামিলি সে নিজেই হয়, তাহলে আপনি সেলফে ক্লিক করবেন, আর যদি বাড়ির অন্য মেম্বাররা হয়, তাহলে এখানে যখন আপনি ক্লিক করবেন, সেখান থেকে কী রিলেশন সেটা চুজ করবেন। দেখুন এখানে এতগুলো অপশান রয়েছে, যেহেতু আমরা মেয়েরটা করেছি তাই আমরা সিলেক্ট করলাম কি ডটার, কিন্তু ডটার। তাহলে এবার ডটার সিলেক্ট করে নিলেন। আর অন্য যাই হবে, যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়, তাহলে আপনি উপরে সেলফ লেখা আছে, সেলফে ক্লিক করবেন। আদারওয়াইজ আমরা যেটা করলাম সেখানে হচ্ছে ডটারে আমরা সিলেক্ট করলাম। এবার করার পরে দেখবেন যখনই সিলেক্ট করলাম, আপনি ফোন নাম্বারটা দিলেন, তখনই কিন্তু ডেট অফ বার্থটা অটোমেটিক্যালি ওখানে বসে যাবে। তারপরে যে অপশান রয়েছে সেটা হচ্ছে পিনকোড। তারপর হচ্ছে পিনকোড বসানোর পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, আপনি রুরাল না আরবান সিলেক্ট করলেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, তারপরে আপনি ভিলেজ সিলেক্ট করলেন। এইগুলো আপনি সিলেক্ট করার পরে এবার আপনি ফোন নাম্বারের পাশে যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করলে সেই ব্যক্তির ফোনে OTP যাবে। OTPটা যেই আপনি দেবেন, ফোন নাম্বার বসালেন, ভেরিফাইতে ক্লিক করলেন, তারপরে ওই ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে একটা OTP চলে যাবে। আর OTPটা আপনার দেওয়ার সাথে সাথে আর কিচ্ছু ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি দেখবে ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেলে এইবার আপনি স্ক্রল করে উপরের দিকে যেতে থাকুন। উপরে গেলে প্রথমে ছিল ছবির জায়গাটা, সেইখানে গিয়ে ক্যামেরায় ক্লিক করলে দেখুন ক্যামেরা খুলে যাবে। সেই মানুষটার একটা ফটো তুলে নিন। ফটো তুলে যদি ফটো দেখে আপনি স্যাটিসফাইড ফিল করেন যে ফটোটা ঠিকঠাক, তাহলে আপনি বাঁ দিকে থাকবে ক্যান্সেল, ডান দিকে ওকে, তাহলে আপনি অবশ্যই করে ওকেতে সিলেক্ট করবেন। ওকেতে যে সিলেক্ট করবেন তখন দেখবে ফটোটা সুন্দর করে দেখুন অ্যাটাচ হয়ে গেছে। ফটোটা অ্যাটাচ হয়ে গেলে আপনি এবার নিচের দিকে যান, নিচে গিয়ে আপনি এখানে সাবমিট পাবেন, দেখুন এখানে পাবেন সাবমিটে আপনি সুন্দর করে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক্যালি এরকম সুন্দর একটা সাইন চলে আসবে, লেখা থাকবে EKYC কমপ্লিট। এবার ইনস্ট্রাকশন দেবে ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিট,
প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। যখন স্টেট ভেরিফিকেশন হয়ে যাবে আয়ুষ্মান কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনি ওকেতে সিলেক্ট করুন, ওকেতে যেই ক্লিক করবেন তখন দেখবেন যেই মানুষটারটা করলেন যে ডটার, সেটা কিন্তু উপরে উঠে যাবে। হেড অফ দ্য ফ্যামিলি ট্যামিলি সব নিচে যাবে, যারটা হয়ে গেছে তার উপরে উঠে যাবে। তার পাশে সুন্দর করে লেখা আছে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। এবার স্টেটের কাজ স্টেট ভেরিফাই করবে, তাহলে এটা পজিটিভ হয়ে গেছে। এইবার আপনার পরের মানুষটার উদ্দেশ্য হবে পরের মানুষটার করা, তারপরে পরের মানুষটা করা। এইভাবে সেম প্রসেসে আপনি করে যাবেন। আশা করি ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে আমি এক্সপেক্ট করবো একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি মনে হয় যে আপনার কোনো কলিগ বা কোনো ফ্রেন্ড তারও ভিডিওটি দরকার হবে তাহলে অবশ্যই করে তাকে শেয়ার করে দেবেন। আর অন্য এরকম আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই করে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। আমি আশা করি আপনি অবশ্যই করে বেনিফিটেড হবেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।